আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অনেক প্রতিকূলতা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মী এবং সমর্থকরা কাজ করছে। এই অত্র এলাকার এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক কারবারি, এবং এটার কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, ফুটপাতের ব্যবসায়ী, মধ্যবিত্ত ব্যবসায়ী যারা, তারা কেউই নির্বিঘ্নে বসবাস করতে পারছে না। গ্যাস সংকট অন্যতম বড় একটা সমস্যা এবং এটার দাবি রয়েছে। এছাড়া খেলার মাঠ এবং হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা, সুচিকিৎসা এবং শিক্ষার যাতে একটা ভালো পরিবেশ থাকে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, এই বিষয়গুলো রয়েছে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার এখানে সমস্যা রয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, এই ইত্যাদি নাগরিক দুর্ভোগ রয়েছে। এবং আপনারা জানেন যে যানজট অন্য বড় বড় একটা সমস্যা। আমরা এই সমস্যাগুলোর জন্য বাস্তব ভিত্তিক আমরা পরিকল্পনা এবং প্রতিশ্রুতি তাদেরকে দিচ্ছি জনগণের কাছে, এবং আমরা 12ই ফেব্রুয়ারির পরে এই সকল প্রতিশ্রুতি আমরা পালন করবো। সেটাই কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে কিংবা সারা দেশের কথা যদি আপনি বলতেন। চ্যালেঞ্জ তো আছে এখানে, সারা দেশে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ব্যানার সেগুলা ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং আমাদের কর্মীদেরকে, সমর্থকদেরকে বাধা তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি আছে। তারা গায়ের জোরে মানুষকে হত্যা করে তারা নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে একটি পক্ষ, এবং আমাদের নারী কর্মী যারা রয়েছে, আমাদের মা বোনেদের, তাদেরকে হেনস্থা করছে, আক্রমণ করছে তারা। শেরপুরে আমাদের এক ভাইকে তারা হত্যা করেছে। মানে এর মধ্যে দিয়ে এইভাবে কিন্তু তারা আসলে ক্ষমতায় যাওয়ার একটা প্ল্যান তারা আসলে করার চেষ্টা করছে। কিন্তু 12ই ফেব্রুয়ারি এই সকল প্ল্যানই আসলে পরাজিত হবে বলে আমরা মনে করি, আমরা আশাবাদী। একদম সত্যি একটু জানতে চাই ভাই, এই যে নির্বাচনের আগ মুহূর্তে এমন সহিংসতা কিংবা এই ধরনের কর্মকাণ্ড ঘটছে, এটা আসলে সাধারণ ভোটারদের মনে কোনো আতঙ্ক সৃষ্টি করছে? সাধারণ মানুষ তো মনে করতেছে যে এটা আগের মতোই আরেকটা হয়তো নব্য স্বৈরাচার তৈরি হবে যদি এই দল ক্ষমতায় আসে।